মিথ্যে সন্দেহ করছো। বিশ্বাস করো, আমি শুধুমাত্র পাবলোর জন্যই এই বাড়িতে আছি। এই বাড়িতে থাকার আমার কোনো উদ্দেশ্য নেই। কেন আমায় ভেবে বেঁধে রাখলে? আমি বাড়ি চলে যাব। প্লিজ আমায় তুমি ছেড়ে দাও আদিদা, প্লিজ। নাটক করো না সুচিস্মিতা, একদম নাটক করবে না। আদিদা তুমি বিশ্বাস করো, আমি তোমাদের ফ্যামিলির কারোর উপর অ্যাটাক করিনি, আমি কাউকে মারিনি। দেখো আমার তো ফ্যামিলিতে কেউ নেই বলো, তোমরাই তো আস্তে আস্তে আমার ফ্যামিলি হয়ে উঠছিলে। পাবলো, পাবলো তোমার কাকাকে বোঝাও যাতে আমায় ছেড়ে দেয়। পাবলো কি করছো, কি করছো, কি হয়েছে? সুচির হাত ব্যথা, কি করছো কাকা? পাবলো, পাবলো তুই ওর একটা কথাও বিশ্বাস করিস না, ও তোকে ভুল বোঝাবে। পাবলো আমি বলছি শোন, তুই ঘরে যা। আমার ছেড়ে যেও না পাবলো, আমার ছেড়ে যেও না। আমি তোমায় অনেক চুইংগাম দেবো, অনেক অনেক। এই পাবলো, পাবলো বলেছি না একদম ওর কথা শুনবি না তুই। আমার কথা শোন, আমার কথা শোন। দেখ তুই কিন্তু মাথায় রাখ, এই বাড়ির তোর বাবা মা ঠাম্মি দাদু কাকি সবাই কিন্তু হসপিটালে। হ্যাঁ এই বাড়িতে একমাত্র আমি আর তুই। হ্যাঁ আমাদের এখন পরিবারের পাশে দাঁড়ানো উচিত, বুঝতে পারছিস? তুই ঘরে যা, তুই ঘরে যা, আমি বলছি শোন তুই ঘরে যা। কি বলতে চাইছো? এই কাজগুলো সুচি করেছে? পাবলো, পাবলো চুইংগাম। তুমি ভাবো তোমার কত কষ্ট হতো, কিসের জন্য তোমার এত কষ্ট কমে বলো? চুইংগাম, চুইংগাম ছাড়া তো তোমার চলবেই না, তাই না পাবলো? কি হচ্ছে এটা? কি আমাকে প্লিজ বলো, কেউ কি হচ্ছে? পাবলো, পাবলো, পাবলো তোমাকে এত কথা শুনতে হবে না। আমি তো এখানে আছি, আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। আমি তো বললাম তুই ঘরে যা। পাবলো তুমি চলে গেলে আমায় কে বাঁচাবে? পাবলো আমায় বিনা দোষে এত শাস্তি দিও না পাবলো, এত শাস্তি আমায় দিও না। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা তোমাকে শাস্তি দেওয়ার কেউ নই। তোমাকে এবার পুলিশের হাতে তুলে দেওয়া হবে, তারাই তোমাকে শাস্তি দেবে। আর তোমার যা যা বলার তুমি তাদের বলো, আমাদেরকে কোনো কথা বলো না প্লিজ। বিনা কারণে আমায় কেন দোষী সাব্যস্ত করা হচ্ছে? আমিও তো এই বাড়িতে থেকে মার খেয়েছি, আমার মাথাতেও তো চোট আছে। পাবলো তুমি একবার ভাবো, আমি যদি ক্রাইম করি তাহলে আমি কেন নিজে উন্ডে হবো বলো? আরে কি আশ্চর্য তুমি সুচিস্মিতা, তুমি আবার ভুল বোঝাচ্ছ পাবলোকে। পাবলো তুই বিশ্বাস করবি না, তুই বিশ্বাস করবি না। আমার কথা শোন, ওই দেখ ওই দেখ ওই দেখ বন্দুক পড়ে আছে, দেখ ওই বন্দুকটা ওর হাতে ছিল, ওর হাতে ছিল বন্দুকটা। দেখ তুই নিজে দেখ। না 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 পাবলো। আদি, হে আদি, হে আদি, এভাবে চোখ উল্টে আছে কেন? হে আদি, আদি। আনন্দি বি স্টেডি, ওনার কিচ্ছু হয়নি, ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করুন, ওনার কিচ্ছু হয়নি। না না কিছু হয়নি তো, চেষ্টা করুন, আমি জ্ঞান ফেরাচ্ছি না। না দাঁড়ান দাঁড়ান। আনন্দীপ, পাবলো জ্ঞান ফিরেছে। পাবলো সর্বনাশ। পাবলো, এই পাবলো, ঘর ভাই। পাবলো, পাবলো প্রাণ আছে, সেন্স নেই, বুঝতে পারছি সুচিস্মিতা কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল আমাদের। এই পাবলো, পাবলো এক্ষুনি গিয়ে ঘরের প্রত্যেকটা কোণ খোঁজো, প্রত্যেকটা ভালো করে খুঁজবে। সুচিস্মিতাকে ধরতেই হবে, যাও ফাস্ট যাও। সুচিস্মিতার খেলা শেষ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আজকে আপনার জন্য আমার গোটা পরিবারটা বেঁচে গেল। এই তাহলে ছিল সুচিস্মিতার গ্র্যান্ড ফিনালে। যাক, আদিবাবু আর পাবলো সুস্থ হয়ে উঠুক। চলুন আমরা মেডিনেসে যাই। ময়ূর বাবু, সত্যি কি লাহিড়ী বাড়ি বিপদ মুক্ত হলো? লাহিড়ী বাড়ির সাথে সুচিস্মিতার শত্রুতা কি ছিল জানতে পারলাম না। সুচিস্মিতার সাথে সুপায়নদারি বা কি কানেকশন ছিল এখনো জানতে পারলাম না। সুপায়নের সাথে সুন্দরীর বা কি কানেকশন ছিল সেটাও জানতে পারিনি। সত্যি কি আমরা বলতে পারি যে খেলা শেষ? সত্যি কি আমাদের পরিবারটা বিপদমুক্ত হলো? এটা হবে তখন যখন বন্ধু বাড়ি ফিরবে। অনেকটা সুস্থই আছে,
ডক্টর ঘোষ যা খুঁতখুঁতে, আর 2-1 দিন অবজারভেশনে না রাখলে ছাড়বে না। আচ্ছা বলছি, সবাই তো যে যার ঘরে যাবে, কিন্তু যাওয়ার আগে না মা দুর্গাকে প্রণাম করে যাও। দেখো উনি ছিলেন বলেই তো আমরা এত বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি, তাই না? হ্যাঁ রে, তুই কি আমার 8 জন্মে মা ছিলিস? মা দুর্গা সহায় সে তো আমি জানি, কিন্তু আমার এই মা যে আমাকে দেয়াল ফুঁড়ে বার করে আমাকে নতুন জীবন দিল। সত্যি কাকি, তুমি সত্যি ইনক্রেডিবল। আর সুচি যে এত ডেঞ্জারাস আমি সত্যি বুঝতে পারিনি। যেদিন ওই মেয়েটিকে সন্দেহ করার কোনো কারণ ছিল না, সেদিনই আমাকে আনন্দী বলেছিল যে ওই মেয়েটি কিন্তু সুবিধের নয়। বাবা তোমরা দেখেছো পাবলোকে কেমন হাতের মুঠোয় করে রেখেছিল? থাম দেখি, ওই অপয়া মেয়ের নাম মুখে আনতে হবে না বাবা। ওই অপয়া মেয়েটা বাড়ি থেকে বিদেয় হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ থাক, দেখো খারাপ সময় যখন কেটে গেছে তখন এসব কথা থাক। যে আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে বড় বড় বিপদ আমাদের ছুঁতে পারবে না। ও বাবা, ভূতের মুখে রাম নাম। তবে হ্যাঁ, ওই নিয়ে আমাদের বাড়িতে আসাতে একটা লাভ হয়েছে, অর্ণবের সুমতি ফিরেছে।